ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আমরা কেমন আছেন? ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই ক্যামেরাগুলো চালু করো। এখন চালু করো, ক্যামেরাটা চালু করো। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা হাদিস পড়তেছিলাম, তাই না? জি আচ্ছা, কয়টা হাদিস পড়া হয়েছে আমাদের? দুইটা সম্ভবত, তাই না? জি আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে নাম্বার হাদিসটা শিখবো এবং এটাতে কি বলতে চেয়েছে সেই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে। 3 নাম্বার হাদিস এখানে কি বলা হয়েছে এবং হাদিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো এবং পড়বো আজকে, ঠিক আছে? জি এই দুইটা হাদিস, তবে তার আগে আমরা দুইটা চাই। আগের দুইটা হাদিস কার মনে আছে? কে বলতে পারবেন আমাদেরকে আগের যে দুইটা হাদিস ছিল, যে হাদিস দুইটা পড়েছিলাম, সে হাদিস দুইটা কার কার মনে আছে? হুজুর হুজুর আমার চল। এক যেটা এক মনে নম্বর আছে। হাদিস এক নম্বর হাদিস শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকাল আমারুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই আখিরাতের জন্য যথেষ্ট হইবে। আর 2 নম্বর হাদিস শরীফ খৈরুকুম মান আল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি যে যে ব্যক্তি তার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছে যে হাদিসগুলো পারে? কোন হুজুর আছে? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি আমি। আর কেউ পারে না? অর্ণব নাই? অর্ণব, পারো না তুমি? স্যার, আমি এর আগের ক্লাসে ছিলাম না। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হলো 3 নাম্বার হাদিস। 3 নাম্বার হাদিসটা আমরা এখন এখানে শিখবো ইনশাল্লাহ, এবং এই হাদিসের সম্পর্কে যে বিস্তারিত আছে সেটা আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসলে 3 নাম্বার হাদিসটা আমরা আগে একটু পড়ি। 3 নাম্বার, আমার সাথে সাথে সবাই বলবে, ঠিক আছে? আমার সাথে সবাই পড়াটা হবে। শরীফ। 3 নম্বর হাদিস শরীফ। 3 নম্বর হাদিস শরীফ মিন তলাবুল ইলমি। ওয়ালা ওয়ালাল ইলমি তলাবুল তলাবুল ওয়ালাল ইলমি ইলমি ওয়ালাল ইলমি ফরিদাতুন। ফারিদাতুন
كل على على كل مسلم طلب العلم. طلب العلم. السلام عليكم ورحمة الله وبركاته হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা প্রশ্ন। জুবায়ের, ফাতেহা, ফাতেমা আক্তার, রাকসান, রুফাইদা, ক্যামেরা চালু করে নাও। ইয়াকুতানুর, সবাই ক্যামেরা, কারো ক্যামেরা যাতে অফ না থাকে সবাই ক্যামেরাটা চালু করে নেন। কারো ক্যামেরা যাতে অফ না থাকে। করছি করছি যে ইয়াকুতানুর, জুবায়ের ক্যামেরা এখন অফ দেখা যাচ্ছে, ক্যামেরা চালু করতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে। চলো তুমি গাড়িটা তুলে আমরা দাও আমরা পুলিশ। আমরা হাদিস পড়তেছিলাম হলো গিয়ে 3 নাম্বার হাদিস। একটু দাঁড়াও। শুনি পড়ছিলাম 3 নাম্বার হাদিসটা। পড়েন আমার সাথে সবাই, ঠিক আছে? বলেন। আবুল ইলমি। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। কোথায় স্পষ্ট শোনা যাচ্ছে না? কথা না শুনতে পাচ্ছেন না? কে কে দেখি। হুজুর আসসালামু আলাইকুম। আয়ান ক্যামেরাটা চালু করো। ক্যামেরাটা চালু করে নাও। সবাই ক্যামেরাটা চালু করে রাখেন, ঠিক আছে? ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, ক্লাসগুলো ছাড়া হবে ইনশাল্লাহ। সবাই ক্যামেরাটা চালু করে নাও। আচ্ছা বলো। তালাবুল ইলমি। طلب العلم লাবুল ইলমি তালাবুল ইলমি طلب ইলমি ফরিদাতুন। فريضة ফরিদাতুন। ফরিদাতুন। ফারিগাতুন। ফরিদাতুন। হুজুর আপনার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। না বুঝলে। বলো তলাবুল ইলমি طلب ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ। শরীফের অর্থ তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম মধ্যে সর্বোত্তম হুজুর আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। যেটা পাচ্ছে তোমার সমস্যা এখানে এটাই। হুজুর আপনার কথা শোনা তোমাদের যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না। হুজুর আপনার কথা কেটেছে। হুজুর আপনার কথা আসছে না। হুজুর আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো।
এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি ঠিক আছে, জি বলো। হুজুর। জি। আচ্ছা ঠিক আছে, বলো আমার সাথে সাথে বলো সবাই। তোমাদের মতে আমাদের মধ্যে সর্বোত্তম আমাদের মধ্যে বলো সর্বোত্তম সর্বোত্তম ওই ওই ব্যক্তি ব্যক্তি শিক্ষা করে। হুজুর, আপনার কথা কেটে কেটে আসতেছে আবারও। মানে শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। আপনার কথা শোনা যাচ্ছে না। হুজুর, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হুজুর, আপনার আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো কেটে কেটে সবাই। আসতেছে। আরে জুবাইর, সবাই শুনতে পাচ্ছে তো? তুমি শুনতে না পেলে এটা তোমার এখানে সমস্যা, আমাকে বারবার বলে লাভ হবে বলো। আচ্ছা, হাদিস শরীফের অর্থ যেটা পড়তেছিলাম আমরা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের অর্থ হলো গিয়ে আহ দিনী এলেম তলব করা। সবাই বলো, দিনী এলেম তলব করা। দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুনতে পাচ্ছেন সবাই? এখন সবাই মাইকটা মিউট করে ফেলেন। আচ্ছা, আমরা হাদিসটা মাত্র পড়লাম। হাদিসটা এমন ছিল, তলাবুল ইলমি। হাদিসের অর্থ, হাদিসের অর্থটা হলো গিয়ে নিয়ে গেলে এইখানে আমরা যেগুলো হাদিস করতেছি, তারপর সব গেলেন, এগুলো কি বলা হচ্ছে? এলেম, মাসাইল সম্পর্কে জানতে বলা হচ্ছে। দিনের একটা তলব করা সত্যি তোমার জন্য ফরজ। রাসূল না, ক্যামেরাগুলো অফ করে ঠিক আছে। তবে এটা হলো গিয়ে বিষয় যে আসলে দিনের তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা মুসলমান ঘরের সন্তান, ওই সুবাদে আমরা মুসলমান, এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তার নবীকে বিশ্বাস করি এবং রাসূলকে বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা নামাজ পড়ি। আশা করি আমাদের এখানে যারা আছেন তারা সকলেই নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত না হলেও কিছু কিছু পড়ে, কারণ অনেকে আমরা আমাদের এখানে অনেকে হলো জমা হয়ে যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা আছে হুজুর, আপনার কথা অনেক আসতেছে না একদমই। হ্যালো, শুনতে পাচ্ছেন না সবাই? স্পষ্ট শুনতে পাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি। জুবাইরের নেটওয়ার্কের সমস্যা আছে। জুবাইর, তুমি সেজন্য শুনতে পাচ্ছ না, ঠিক আছে? বাকি সবাই শুনতে পাচ্ছে, ক্লাস ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে। হুজুর, আমাদের তো পুরো ফুল নেটওয়ার্ক আছে।
হিসাবে শুনতে না পাইলে তাহলে বুঝতাম যে আমার এখানে সমস্যা হচ্ছে হয়তো বা। হুজুর আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি না। কে আয়ন, আয়ন শুনতে পাচ্ছ না? হুজুর না। হ্যালো, 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 শোনা যায় এখন? সাউন্ড শোনা যায়, স্পষ্ট শোনা যাচ্ছে? জি হ্যাঁ হুজুর। জি হুজুর। জি হুজুর। জি হুজুর। ও, ভালো করে বলো না, কেন? হ্যালো, হ্যালো। জি। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ক্লাসে পাঠিয়ে দিলে যেটা বলতে চাচ্ছি, আমরা যেহেতু মুসলমান, তো ওই দিকটাতে আমরা আমাদের কম সময় বলা হয়েছে ফলো করা আমাদের। কি ফরজ? আমাদের সবার জন্য দিন এলেমটা তলব করা ফরজ, ঠিক আছে? তো আমরা এখানে মাদ্রাসাতে যেটা শিখতেছি, আমরা এখানে শিখতেছি সেটা হলো কি, ফরজ কাজ শিখতেছি। কেমন শিখতেছি? যেটা আল্লাহ তাআলার উপরে যেটা ফরজ আছে সেইটা আমরা এখানে শিখতেছি, ঠিক আছে? তো আহ, এটাই বলা হয়েছে যে দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। জি হুজুর। আচ্ছা, জি হুজুর। এই হাদিসটা মুখস্থ হয়েছে কার? কে বলতে পারবেন আমাকে? শোনাইতে পারবেন কে যে এই হাদিসটা আমার মুখস্থ হয়েছে, আমি শোনাইতে পারবো, এমন কেউ আছে? হুজুর আমি। আচ্ছা বলো। তিন হাদিস শরীফ তরাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলা হয়েছে সেটা কি সেটা বুঝে বলতে পারবেন? জি হুজুর। বল। এখানে যে বললো যে নিয়ে এলাম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এটা বুঝাইতে চেয়েছে কে বলতে পারবেন? একজনকে বলে গেছে কোথায় ঠিক তুমি? কেউ? এই কথাটার উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা যে এলেমটা শিখতেছি, মানে আমরা যে এই পড়ালেখাটা শিখতেছি, এলেম জ্ঞান, এলেম হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? হুজুর শুনতে জি পাচ্ছি। হুজুর। আচ্ছা, ঠিক আছে। আছে, হুজুর, হুজুর, হ্যাঁ জুবাই, শুনছি, বলো। আজকে ক্লাসটা মনে হয় আমার মিস যাবে। আমি আপনার কথা ভালো করে শুনতে পাচ্ছি না, অনেকবার লিভ নিয়ে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। আহ সবাই ক্যামেরাগুলো একটু চালু করে নেন, সবাইকে বলতেছি আমি, আবার ক্যামেরাগুলো একটু চালু করে নেন। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আমরা একটা হাদিস পড়েছি, সেই হাদিসটা হলো গিয়ে তলাবুল যে তলাবুল ইলমি, এর অর্থটা হলো গিয়ে দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবং এটা হলো গিয়ে দিনী এলেমটা বলতে, দিনী এলেম শব্দের অর্থ হলো গিয়ে জ্ঞান। এলেম শব্দের অর্থ কি? জ্ঞান। এখন আমরা জ্ঞানটা সব জায়গা থেকে নিয়ে থাকি, যেমন আমরা স্কুলেও জ্ঞান নিয়ে থাকি, স্কুল থেকেও আমরা কি যেটা শিখি সেটাও আমাদের জ্ঞান, আমাদের জন্য জ্ঞান, ঠিক আছে। এবং মাদ্রাসা থেকে আমরা যেটা শিখি সেটাও আমাদের জন্য জ্ঞান। তবে স্কুল থেকে যেটা শিখি এটা হলো দিনী দিনী জ্ঞান, মানে দিনী এলেম, যেটাকে বলা হয় দুনিয়ার যে দুনিয়া বিষয়, দুনিয়া এই বিষয়, যেমন আমরা শিখতেছি অঙ্ক শিখতেছি, ইংরেজি শিখতেছি, এটা তো কোনো কাজে আসবে না। এগুলো আমাদের আখেরাতে এবং আমাদের মৃত্যুর পর আমাদের কোনো কাজে আসবে না আর কি। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের কাজে আসবে, আমাদের প্রয়োজন হবে, বাস এতটুকুই। তো দুনিয়া জীবন যখন শেষ হয়ে যাবে, এরপরে এগুলো আমাদের আর কোনো কাজে আসবে না, ঠিক আছে। আমরা কি এগুলো দিয়ে আর কিছুই করতে পারবো না। এই জ্ঞান আমাদের কোনো কাজেই আর আসবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না এই জ্ঞান দিয়ে আমাদের। আমি যে জ্ঞানটা শিখতেছি, যে কোরআন শিখছি, হাদিস শিখতেছি, এই আজকে যেমন একটা হাদিস শিখলাম, তারপরে কোরআন শিখতেছি এবং নামাজ শিখতেছি, নামাজ পড়তেছি, ঠিক আছে। এই যে জ্ঞানটা, এই যে এলেমটা, এই এলেমটাকে বলা হচ্ছে দিনী এলেম। এই এলেমটাকে কি বলা হচ্ছে? দিনী এলেম, মানে দিনী জ্ঞান। মানে তোমার দুনিয়াবি জ্ঞান নয়, এইটা হলো গিয়ে আহ ধর্মীয় জ্ঞান, যেটাকে বলা হয়। এবং আহ ধর্মীয় জ্ঞান বলতে বলা হচ্ছে যে ইসলাম ধর্মের যে আছে, তারপর মাসলা মাসালা, যদি সে এটা ইবাদত করতে পারবে না, আল্লাহ তাআলা ইবাদত গুলো ঠিক মতো আল্লাহ তাআলার যে হুকুমগুলো ছিল হুকুম ঠিক মতো আদায় করতে পারবে না, আল্লাহ তাআলা আহকাম যেগুলো ছিল এগুলো ঠিক মতো আদায় করতে পারবে না। এই বিষয় আদ করার জন্য যেটা হবে সেটা হবে গিয়ে সে মুসলমান, সে মৌখিকভাবে সে মুসলমান হবে অবশ্যই, তবে কিন্তু কি তার কোনো তার এই মুসলমান হওয়া দ্বারা কোনো ফায়দা হবে না, ঠিক আছে। তো এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছে যে একজন মুসলমানের জন্য দ্বীনি এলেমটা তলব করা, মানে দ্বীনি এলেম যেটা সেটা খোঁজা, সেটাকে সেই দ্বীনি এলেমটাকে খোঁজা এবং তলব করা এবং শেখা, এটা একজন মুসলমানের জন্য ফরজ। এটা করতেই হবে তার জীবনে। সে তাকে এলেমটা শিখতে হবে। এখন সে যদি এই এলেমটা না শিখে, দুনিয়াবি দিনী জ্ঞান যদি সে না শিখে, তাহলে তার জন্য গুনাহ হবে। কিন্তু আমরা আমরা শিখতেছি, আমরা দিনী এলেমটা শিখতেছি, তাই না? আমরা কোরআন হাদিস পড়তেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য কি আমরা এই গুনাহ থেকে বেঁচে গেছি, যেহেতু আমরা কি দিনী এলেমটা শিখতেছি। তো প্রপারলি ভাবে আমাদের শিখতে হবে, ঠিক আছে। আমাদের প্রপারলি ভাবে শিখতে হবে, শিখতে হবে। আমরা যদি এগুলো নিয়ে অবহেলা করি, দেখা যাচ্ছে যে অনেকেই কি করে, একটু ব্যস্ত থাকলে আর ক্লাসে জয়েন করে না, বা এটাকে গুরুত্ব দেয় না। বা ক্লাসে জয়েন করতেছে কিন্তু পড়াগুলো ঠিক মতো পড়তেছে না ক্লাসে, টিচাররা যে পড়াগুলো দিতেছে এগুলো কাভার করতেছে না। তো এইগুলো যদি করো, তার মানে তুমি কি দিন ইলমটাকে অবহেলা করলে। অবহেলা করলেও কি হবে? গুনাহ হবে। অবহেলা করা যাবে না, ঠিক আছে। মনে থাকে যেন, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের যে গজলের ক্লাসটা হয় আজকে, সম্ভবত এই ক্লাসটা হবে না। হুজুর একটু ব্যস্ত আছেন, গাড়িতে আছেন, মানে বাসার বাইরে আছে। তো আমরা একটু গজল শুনবো। তোমরা এতদিন কি শিখলে, হুজুর আমাদেরকে কি শিখালো, এই গজলটা আমরা একটু শুনি তোমাদের থেকে। তোমাদের মধ্যে হুজুর গত ক্লাসে কি গজল শিখিয়েছিল, কে পারে সেটা আমাকে একটু বলো। থেকে হাত উঠাও তো। হুজুর আমি
কে পারে? হুজুর আমি পারবো। তুমি পারো, আচ্ছা তুমি শোনাও তো আমাকে, গজল ক্লাসে গজল একটু শোনাও। গোলাপে নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা। ঠিক আছে? গোলাপে নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা। একেবারে দেখা দাও যদি, স্বপনে রাত্রি বেলা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই খুর, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, ভালো। যাক, তোমরা কিছু শিখতেছো, গজল শিখতেছো, এটা দেখে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর কে পারেন, আর কে শিখেছেন বলেন? রাইদা শিখেছে তাই না? মাশাআল্লাহ, রাইদা শোনাও। গোলাপ নীলাপ গাদা নীলাপ, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাপ গাদা নীলাপ, নীলাম রজনীগন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, ও গো কাবলিওয়ালা। একবার দেখা দাও যদি, স্বপ্নে রাত্রে বেলা। সুযোগ পেলে পরাবো তোমায় হাসি হাজার ফুলের মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। সাদা মাশাআল্লাহ। ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নাবিজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে কেঁধে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আচ্ছা ইয়া ঠিক আছে, রাসূল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তোমরা কিছু শিখতেছো, সুন্দর সুন্দর গজল শিখতেছো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন, দিনের দায়ী হিসাবে কবুল করুন, এবং আহ তোমাদেরকে আল্লাহ তাআলা হাফেজা আলেমা হিসেবে কবুল করুন। আহ এইটাই দোয়া করি। এবং তোমরা ভালো করে পড়ালেখা করো, টিচারদের কথা শুনবে ক্লাসে, এবং টিচারদেরকে রেগুলারলি পড়া দিবে। তাদেরকে বিরক্ত করবে না, তাদের থেকে পড়া আদায় করে নিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো বিষয় না পারলে তাদেরকে বারবার জিজ্ঞাসা করবে, আর রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কেউ ক্লাস মিস দিবে না। এখন বছরের শেষ সময়, তোমাদের ব্যস্ততা আছে জানি, পরীক্ষা আছে, বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, কিন্তু এই ব্যস্ততার জন্য কি কোরআন শরীফ শেখাটা থেকে বিরত থাকা যাবে না। একেবারে যদি ব্যস্ত থাকো, বেশি ব্যস্ত থাকো, সময় না থাকে, কম হলো আধা ঘন্টা করে ক্লাস করবে, 30 মিনিট 40 মিনিট করে ক্লাস করবে। ক্লাসগুলো একেবারে মিস দেওয়া যাবে না। এগুলো করলে তোমরা পড়াগুলো ভুলে যাবে এবং পিছিয়ে যাবে।